হে গাইস, তো ফাইনালি আমি চলে এসেছি এখন দীঘা। কি মনে হচ্ছে এটা দেখে? দীঘা? তাহলে কি আমি ফাইনালি দীঘা পৌঁছেই গেছি? তো চলো দেখতে থাকো। তো প্রাকৃতিক এই সৌন্দর্য দেখে কি মনে হচ্ছে না সত্যি আমি দীঘাতে চলে এসেছি। অ্যাকচুয়ালি তা নয়, আমি আছি মালদার ভাটরা বিলে। এই জায়গাটা একদম দীঘার মতো। দেখো সমুদ্রের ঢেউয়ের মতো কত সুন্দর জল আছড়ে এসে পড়ছে ঘাটের ধারে, ওদিকে নৌকা আর কত লোক। তো চলো এখন একটু সিনেম্যাটিক দেখে নাও, তারপরে আবার কথা হবে। তো দু একটা ছবি তোলা হলো, এবার একটু ভেতরের দিকে যাব ওই সাইডটাতে, কারণ ম্যাক্সিমাম জনকে দেখছি ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভিডিও করছে। তো আজকের ইন্ট্রোটাই তো হল না। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নয়ন, তোমরা দেখছো সি বিচ ডায়েরি। সি বিচ ডায়েরিতে আরও একটা ভিডিও, আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। আমি আছি আজকে ভাটরা বিল। তো গাড়ি ওখানে রেখে এখন চলে এসেছি এদিকটাতে, গাড়ি ওখানে থাক পড়ে। তো যাচ্ছি এখন এদিকে। ভিড়ের মধ্যে বুঝতেই পারছো হাঁটাহাঁটি করতে একটু অসুবিধাই হচ্ছে। এখানে প্রচুর লোকজন আছে যারা প্রচুর ধরনের পোজ দিয়ে ছবি টবি তুলছে, আর আমি যেহেতু একাই এসেছি পুরো বেকার হয়ে গেছি, বোকা বোকা সবাই ছবি তুলছে। চলো একটু যাওয়া যাবে, যাওয়া যাবে। আচ্ছা, প্রচুর কাদা, মানে একটু জুতো এখানে ছেড়ে যেতে হবে কি? চলো তাও একটু পাটা তুলেই নিলাম, জুতো না নিয়ে পালাই কেন। জুতো খুলে দিলাম, জুতোটা এখানে থাকলো, পরে একটু ধুয়ে নেবো, আগে যাই। জলের ফিল নি, ওহ স্লিপ করে যদি পড়ি তাহলেই পুরো খেল খতম না। দাদা ঘুরে আসলো ওখান থেকে, কেমন লাগলো? ভালো লাগলো জান। তো চলো এখন জলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো আস্তে আস্তে ধীরে সুস্থে, পড়লেই কিন্তু শেষ। আরো যাওয়া যাবে? কত দূর যাওয়া যাবে এখান দিয়ে? তাও একটু ট্রাই করে দেখি। অনেকটাই দূরে এসছি আমি একাই। মাটি আছে, মানে হেঁটে হেঁটে হয়তো গোটাটাই পার করে যাওয়া যাবে এরকম পরিস্থিতি। বেশি দূরে যাব না, এখান থেকেই ফটো সেশন করি, কারণ সবাই ওখানে আছে। আমি একটু সাহস দেখিয়েছি, এত দূর এসেছি, তার সাহস দেখানোটা ভালো না। যদি সাপটাপ চলে আসে তো দৌড়িয়ে পালানোর মতো জায়গা পাওয়া যাবে না। তো যাই হোক, জলের সাপটাপ থাকতেই পারে, এটা ন্যাচারাল জিনিস। এইগুলো হয়তো রাস্তায় আছে, অতটা জলও নেই। এই দেখো মাত্র শুধু এইটুকু, এই দেখো এইখানটা এতটা দূরে। যদি বা এটা হয়তো রাস্তা, এর নিচে হয়তো অনেক গর্ত আছে, কারণ নৌকা ওখানে। আসলে আমি ওখান থেকে চলে আসলাম তার একটাই কারণ, আমার গাড়িটা ওখানে রাখা আছে, তো সবাই জেনারেলি ছবি তুলছে, তো আমার একটু ইরিটেটেড তো হচ্ছে, বুঝতেই পারছো। তো যার কারণে আমি বললাম যে কী দরকার ভাই, ওদের ছবি ওরা তুলুক, আমার একটু হিংসে লাগছে, যার কারণে আমি ওখান থেকে চলে আসলাম। তো সবাই যে যার মতো ছবি তুলছে আমার গাড়িতে, কিছু ক্ষতি না করলেই হলো। তো ওদিকে ওরা কাজ করছে, আমি এদিকে আমার কাজ করছি, আমার একটু ভিডিও শ্যুটিং হয়ে যাচ্ছে এদিকে, বেশ ভালো মতো শ্যুটিং করছি। ভাইরাও আমাকে কিছু হেল্প করে দিল। তো চলো, আর কি, আর বেশিক্ষণ থাকবো না, এখন আস্তে আস্তে মোটামুটি
আমি এবার বিদায় হই এখান থেকে। জলের ভেতরে কী যে আছে বুঝতে পারছি না, আমি দেখতে পাচ্ছি না। যদি কাঁচ টাচ সাপ টাপ এগুলো কিছু থাকে আমি তো দেখতে পারবো না, কে কামড়াবে না কামড়াবে বুঝতেও পারছি না। তো চলো আস্তে আস্তে ধীরে সুস্থে ভয়ে ভয়ে যাচ্ছি, যদি স্লিপ করে পড়ি তাহলে অবস্থায় খারাপ। জল থেকে উঠে আগে ভালো করে চেক করে নিলাম জোক টোক নেই তো, কারণ এইসব জায়গাতে জোক টোক হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তাই একটু চেক করে নিলাম, এবার বেরোবো। এই তো এখানে মাছ নিয়ে বসেছে, এখানকারই কি গো? হ্যাঁ এখানকারই মাছ। বাহ, এগুলো কি কি মাছ? পোনা আছে, বোয়াল আছে, গ্লাস কাপ আছে। বাহ, এত বড় বড় মাছও হয়ে গেছে, চিন্তা করো। তো আসলাম এখানে ঘুরতে, ঘুরতে এসে মাছ নিয়ে নিলাম, কি অবস্থা। তো চলো মাছ টাছ নিয়ে এখন বাড়ি যাবো। এতগুলো মাছ হয়ে গেল না, জ্যান্ত বলে নিলাম না, তাহলে নিতাম না। আজকে জাল মাছ ও যখন আসলাম তো ঘুরতে, কিন্তু নিয়ে নিলাম মাছ। 100 টাকাতে এতগুলো মাছ পেলাম, তো মাছগুলো টাটকা বলেই নিলাম, না হলে নিতাম না। অ্যাকচুয়ালি প্রত্যেকটাই নড়ছে। তো চলো এখন বাড়ি যাই, আর বেশিক্ষণ দাঁড়াবো না কারণ। তো চলো আজকের মতো এখানেই শেষ, এরপরে আরও একদিন আসবো, এসে বোটিং করে তোমাদেরকে দেখাবো। তো চলো টাটা। হ্যালো গাইজ, তো আমি বাড়িতে তো চলে এসেছি, আর এই যে এদের লাফালাফি শুরু হয়ে গেছে অলরেডি ভীষণ পরিমাণে। যে একটা, ওই যে একটা, দুটো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে এই যে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, মাছও নিয়ে এসেছি। এইবার মেন ব্যাপারটা হলো, ম্যাডাম এখানে নিজের কাজ করতে তো ব্যস্ত। তো আমি যেই মেন ব্যাপারটা হলো যে কী কী মাছ নিয়ে এসেছি দেখো। তো এতগুলো মাছ, হ্যাঁ এখানে কী কী মাছ সব কটা জ্যান্ত ছিল বলেই আমি নিলাম, না তো নিতাম না। সব কটাই নোট ছিল, সব কটা না মোটামুটি ম্যাক্সিমামটাই নোট ছিল। তো এগুলো তাড়াতাড়ি করতে বললো মা, মানে নতুন জলের মাছ নাকি তাড়াতাড়ি পচে যায়, ওই জন্য তাড়াতাড়ি করতে বললো। মানে ভেজে কেটে কুটে ভেজে রাখতে হবে, না নষ্ট হয়ে যাবে। আমি কাটতে পারি, তো কাটিয়ে কোথা থেকে? ওখানে আমার বসেছিল নাকি, ওখানে গিয়ে কাটিয়ে আনি। তো যাই হোক, এই মাছটা এসছে। মাছ কি কি এসছে দেখো, মাছ এসছে যে বোয়াল আছে দুখানা, একটা কাতলা, মোটামুটি নরম হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি কাজ করতে হবে, তাড়াতাড়ি এখন গল্প এটা বার করতে হবে। এই যে এটা সব কটাই নড়ছিল, হয়তো তোমরা দেখেছো তখন। তো যাই হোক, এখন এগুলোর কাজকর্ম কমপ্লিট করি। তো চলো টাটা, এরপরে বাই, আর দেখা হবে না কোনোদিনও। চলো যা।